আসসালামু আলাইকুম। দেশ প্রবাসী সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আসলে দেশের ঈদ আর প্রবাসীর ঈদ সম্পূর্ণ আলাদা। দেশের মধ্যে আমরা যে ঈদের মজা করতাম, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে, সেটা প্রবাসে হয় না। প্রবাসের মধ্যে প্রচুর গরম থাকার কারণে ম্যাক্সিমাম লোক নামাজ পড়ার পরে ঘুমায়, সারাদিন ঘুমে থাকে। আর রাত্রিবেলা অথবা বিকালের পরে সবাই ঘুরতে বের হয়, সেটা সৌদি বলেন বা যারা আজনবী আছে তারা। তো আমরা আজকে দুপুরেই বের হলাম, আমি, আমার মুদির এবং আমার একজন সহযোদ্ধা। আমরা আল কাসিম মোহাম্মদিয়া থেকে সানাইয়া যাচ্ছি। সানাইয়া হচ্ছে আসলে গাড়ির মেরামতির একটা জায়গা, বা ওইখানে সমস্ত গাড়ির কাজ অথবা ওয়ার্কশপ এই যাবতীয় সব দোকানপাট থাকে আর কি। তো আমরা আসলাম, আমাদের একজন ভাই আছে, বড় ভাই, বাদশা ভাই, ওনার একটা ওয়ার্কশপ আছে, ওয়েল্ডিং ওয়ার্কশপ। তো উনি আমাদেরকে দাওয়াত দিছিল, তো ওনার বাসার সামনে আমরা আসলাম। এটা হচ্ছে সানাইয়া। এখানে সমস্ত দোকানপাট হচ্ছে গাড়ির মেকানিক্যাল এবং হচ্ছে আপনার ওয়েল্ডিংয়ের দোকান। তো এই বিল্ডিংটা হচ্ছে বাদশা ভাইয়ের বিল্ডিং, নিচে হচ্ছে ওনার ওয়ার্কশপ, উপরে হচ্ছে ওনার বাসা। তো আমরা ঢুকতেছি, আমার মামায় গেট খুলে দিল। মামা দুই একদিন আগে আইছে। মামায় তো আমি করে দেখি নুরালি যে এক বেডকি দিছে, মামার বেডকিটা আমি আবারও রিভিউ করতেছি। তো ক্যামেরার সামনে যে দুজনকে দেখছেন, মামা আর ইয়ামিন ভাই, ওনারা হচ্ছে টম অ্যান্ড জেরি। মানে সারাক্ষণ ওনাদের মধ্যে ঝগড়া ঝাঁটি, ঠোরাঠুরি, মারামারি, খোঁচাখুচি সারাক্ষণ লেগে থাকে। তাদেরকে নিয়ে যত ভালো প্লেসে যাবো, যেখানেই যাবো, এই দুইজনের ঠোরাঠুরি কোনোভাবেই থামে না, সব সময় বাড়ে। কি নিয়া? কিপটামি নিয়া। মানে একজন বলতেছে উনি বেশি খরচা করে, উনি করে না, আরেকজন বলে না তুই বেশি কিপটামি করস, আমি বেশি করি না। মানে এই ঝগড়াগুলা তাদের সারাক্ষণ লেগে থাকে। এরকম খাচ্চর মানুষ সৌদি আরব আনছে কাটা দেন একটু, এরকম খাচ্চর মানুষ কে সমস্যা কি? একটা টাকা খরচ করে না। আল্লাহ নাই নাই, আরো মাস নাই। আমি ঝগড়া করতে করতে দনোজনের এমন পরিস্থিতি হয়েছে, মানে কোনো ভদ্র সমাজ আর অভদ্র সমাজ কোনোটাই মানে না। যেখানে যেই পরিস্থিতি থাকবে ঝগড়া তাদের করতেই হবে। তো দর্শক, উপরের মধ্যে দেখতে পাচ্ছেন কাপড় চোপড় দেখা যাচ্ছে, ওইখানে দুইটা রুম আছে। ওই দুই রুমে আমাদের বাসা বাইরা থাকে আর কি। এই একটা রুম আর পাশে আর একটা রুম, এখানে ওনার আত্মীয় স্বজন আছে। আর ইনি হচ্ছে আমাদের বাদশা ভাই। এটা হচ্ছে ওনার রুম, ওয়ার্কশপ রুম। তেমন একটা গোছালো না আসলে। পরিবারে মহিলা থাকলে যেমন সব কিছু গোছাই রাখে, প্রবাসীদের জীবনটা এরকম এলোমেলো। তার উপর দিয়ে আবার অনেক রান্নাবান্না করছে তো ওনারা, তো সব এলোমেলো। তো আমরা আসলে আসছিলাম খাবারের একবারে শেষ মুহূর্তে, ওনারা আগেই খাইছে, আমরা প্রায় বিকেলের দিকে আসছি। তো আমাদের জন্য খাবার রেখে দিছে, আমরা খাই। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুরতে পারিলাম। আমি আগেই বলেছি, প্রবাসী জীবনটা আসলে এরকম আনন্দের না, এরকম ঘোরাফেরা কেউ তেমন একটা করে না। সবসময় বাবা মা পরিবারের লোকজনকে মিস হয় প্রবাসীর প্রত্যেকটা ঈদের মধ্যে। তো এই ঈদেও মিস হচ্ছে, তারপরেও নিজেদের মন ভালো করার জন্য আমরা একটু ঘুরতে বের হলাম। এখানে আমি আছি, শাকিল মামা আছি, ইয়ামিন ভাই আছে এবং বাকি দুইজন হচ্ছে বাদশা ভাইয়ের বাগিনা। তো আমরা ঘুরতে ঘুরতে আল কাসিমের একদম শেষ প্রান্তে একটা এলাকায় গেলাম, যেটা একবারে খালি একটা এলাকা। তো যাওয়ার পরে প্রচণ্ড গরম পড়ে, তো সবার একটু পানির পিপাসা লাগছে। তো পাশে একটা পানির তালাজা ছিল, সবাই ওইখান থেকে পানি টানি খেয়ে সামনে গিয়ে দেখি পাকিস্তানিরা ক্রিকেট খেলতেছে। আসলে এটা তো আর বাংলাদেশের ঈদ না যে জায়গায় জায়গায় বিভিন্ন মেলা বসবে বা বিভিন্ন কিছু পাওয়া যাবে, রেস্টুরেন্ট। হ্যাঁ, এখানেও রেস্টুরেন্ট আছে, তারপরে আমরা মনে হলো যে সবসময় তো রেস্টুরেন্টে আড্ডা দিই, এমন একটা জায়গায় যাই যেটা একবারে খোলামেলা, দেখতে ভালো লাগবে, সেজন্য এখানে আসা। তো আসলাম, সবাই অনেক ফটোশ্যুট করলাম, ঘুরলাম। আর ঘুরতে ঘুরতে শুধু বাংলাদেশের সময়গুলোকে আমরা বারবার মিস করতেছিলাম, যে বাংলাদেশে আমরা যখন ঈদ পালন করতাম, কতটা আনন্দের সাথে বন্ধুবান্ধব নিয়ে ঘুরতাম, মজা করতাম, সারাদিন এদিক সেদিক ঘুরতাম। সেই আনন্দটা কোনোভাবে আমরা বিদেশের মাটিতে পাই না। সন্ধ্যার সময় আমরা চলে আসলাম একটা বাজারে। বাজারে আসার পরে দেখলাম এখানে অসংখ্য বাঙালিরা ঈদের দিন সন্ধ্যার পরে সবাই বসে বসে কেউ চা খাচ্ছে, কেউ আড্ডা দিচ্ছে, কেউ গল্প করছে। প্রবাসীর ঈদ বলতে একটু ঘুম আর সন্ধ্যার পরে একটু আড্ডা। প্রবাসী হিসাবে আপনার ঈদটা কেমন কাটছে জানাবেন।